আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে থাকবে অক্ষর কাস্টমাইজ কেকগুলো কিভাবে সহজভাবে তৈরি করা যায়। তো আমি এখানে স্কোয়ার শেপের 2 পাউন্ড একটা কেক করে নিয়েছিলাম। তার উপরে আমি একটা কাগজ কেটে এর শেপ নিয়ে তারপরে একটা ক্রিম নিয়ে পাইপিং ব্যাগে আমি একটু সাইডে দাগ কেটে নিচ্ছি যাতে সহজভাবে কাটা যায়। এভাবে যে কোনো অক্ষরগুলো আগে আপনারা যে কোনো একটা কাগজে, আমি তো খাতার কাগজ দিয়ে কেটে নিয়েছিলাম। তো যে কোনো একটা অক্ষর যেটা আপনার প্রয়োজন হয় এভাবে খাতার কাগজ দিয়ে কেটে তারপরে একটু ক্রিম দিয়ে দাগ কেটে আপনারা এভাবে কেটে নিতে পারেন। আর আজকে আমার এখানে অর্ডার ছিল এক আপুর, সে আমার রিপিট কাস্টমার। প্রায় 4 বছর ধরে সে আমার কাছ থেকে কেক নেন। তো তার বাচ্চার ফার্স্ট জন্মদিন ছিল, প্রথম জন্মদিন উপলক্ষে। তো এই জন্য অক্ষর ছিল 5টা। তার মেয়ের নাম ছিল ফালাক, তারপরে একটা ছিল 1, আর একটা ছিল 4 পাউন্ডের কেক 2 তলা। তো এগুলো সব এক আপুরই অর্ডার ছিল। তো ওই জন্য তার কেকের কাজগুলো করছিলাম আমি। আসলে এই যে কাস্টমাইজ কেকগুলো যেগুলো হয়, এই যে অক্ষর শেপের যেগুলো হয় বা বাটারফ্লাই শেপের যে কেকগুলো হয়, এইসব কেক কিন্তু আসলে ফিনিশিং আনার জন্য, তারপরে ডিজাইন করার জন্য কিন্তু ক্রিমের পরিমাণ অনেক সময় বেশি হয়ে যায়। তো এই আপুটা আমার অনেক আগে থেকে কেক নেন। তো এবার তিনি বলছিলেন কেক খাওয়ার পরে যে আপু কেক ভালো হয়েছে, ক্রিম বেশি হয়েছে। তো আপুকে বললাম যে আপু এর আগে যে কেকগুলো নিয়েছিলেন সেগুলো হয়তো স্কোয়ার শেপ ছিল, নয়তো রাউন্ড শেপ ছিল বা 2 তলা 3 তলা ছিল। আপনি তো এরকম কাস্টমাইজ কেক নেননি, যে কারণে আপনার কাছে ক্রিমটা বেশি মনে হয়েছে। তো সে অল্পতেই বুঝছে যে হ্যাঁ আপু ঠিকই বলেছেন। কিন্তু দেখা যায় কি অনেক কাস্টমার কিন্তু বোঝে না যে এই ধরনের কেকগুলো যখন করা হয়, তখন এই ধরনের কেকগুলো যখন ফিনিশিং আনতে হয় তো ক্রিমের পরিমাণটা বেশি দিতে হয়, নয়তো দেখা যায় কেকের সাইড দেখা যায়। তো আমরা আসলে যারা বেকার আছি, আমরা কিন্তু যে কেকের কাজগুলো করি তার ভিতরে সব থেকে ক্রিমের দামটাই বেশি থাকে। তো আমরা আসলে চাইবো না যে শুধু শুধু ক্রিম আমরা কেকে বেশি পরিমাণে দিয়ে দেই। আমাদের আসলে ফিনিশিং আনতে যতটুকু ক্রিমের প্রয়োজন হয় ততটুকু ক্রিম আমরা দেই। আবার কিছু কিছু কাস্টমার আছেন বলেন ক্রিম কম পছন্দ করেন, তাদের উচিত যখন কেকটা অর্ডার দিবেন তখনই জানিয়ে দেয়া যে আমরা ক্রিম কম পছন্দ করি, আমাদের কেকে ক্রিমের পরিমাণটা কম দিবেন। আর অবশ্যই তখন ডিজাইনটাও আপনাদের সিম্পলের ভিতরে নিতে হবে। এখন তারা ডিজাইন পছন্দ করবে গর্জিয়াস, সারা কেকের ভিতরে ফুল থাকবে, সম্পূর্ণ কেকটা ক্রিম দিয়ে ভরা থাকবে। তারপরে যদি বলেন যে ক্রিম বেশি হয়ে গেছে, তখন আমাদের তো কিছু করার থাকবে না। অবশ্যই আপনারা যখন কেক পছন্দ করবেন তখন একদম সিমছাম ডিজাইন দেখে পছন্দ করবেন, যাতে আপনাদের ক্রিমের পরিমাণটা কম হয়। তো এই যে ডিজাইনগুলো কিন্তু এই আপু আমাকে দিয়ে দিয়েছিলেন যে এইভাবে করবেন, আমি সেইভাবে প্রতিটা কেক করেছি। তো এখানে তো আর ক্রিম আমার কম দেওয়ার কোনো পসিবিলিটি ছিল না, কারণ সে যেভাবে ডিজাইন দিয়েছে আমি কিন্তু সেইভাবেই করেছি। তো এইভাবে করলে তো অবশ্যই ক্রিমের পরিমাণ এখানে বেশি হবে। তো পরে যদি আপনারা কমপ্লেন করেন তাহলে তো সেটা আমাদের কিছু করার থাকে না, কারণ আমরা চাইবো না আমাদের কেকে কোনো কাস্টমার কমপ্লেন করুক। আমরা চাইবো তারা আমার কেকটা ভালোভাবে পছন্দ করুক, ভালো রিভিউ আসুক। তো অবশ্যই যখন আপনারা এরপরে কেক পছন্দ করবেন, যারা আমার রিপিট কাস্টমার আছেন, তাছাড়া আমার আইডিতে আলহামদুলিল্লাহ, আমার এই যে ফেসবুক আইডিতে আমি সবসময় পোস্ট করি, আমার এখানে আমার 80%ই আমার রিপিট কাস্টমার। জানি অনেক আপুরা ভাইয়ারা ভিডিও দেখবেন, তাদের জন্যই বলছি যে যখন আপনারা ক্রিমটা কম পছন্দ করবেন তখন ডিজাইনটা সিম্পল পছন্দ করবেন। আর হলো অনেকেই পছন্দ করেন অনেক গাঢ় কালারের কেক, যেমন গাঢ় রেড কালার, গাঢ় ব্লু কালার, গাঢ় বেগুনি কালার। এই ধরনের কালার যদি আপনারা পছন্দ করেন তাহলে দেখা যাচ্ছে এই ধরনের কেকগুলো করার পরে এই ক্রিমটা অবশ্যই আপনার হাতে মুখে লাগবে। আপনি খেলে আপনার জিহ্বা রঙিন হয়ে যাবে, হাত রঙিন হয়ে যাবে, আর ক্রিমের টেস্টও কিছুটা পরিবর্তন হবে। কেননা এত ডার্ক কালারগুলো আনতে হলে আমাদের সেখানে কিন্তু অনেক পরিমাণে কালার অ্যাড করতে হয়। আমরা কোনো খারাপ কালার কিন্তু অ্যাড করি না, আমরা ফুড কালারই ব্যবহার করি, তাও রেডম্যান ব্র্যান্ডের কালার ব্যবহার করে। তো অবশ্যই আমরা কোনো খারাপ কালার ব্যবহার করি না, কিন্তু তারপরও যদি আপনারা গাঢ় কালার পছন্দ করেন তাহলে অবশ্যই সেটা হাতে মুখে লাগবে। তো অবশ্যই চিন্তা ভাবনা করে কেকগুলো অর্ডার করবেন। আপনারা সিম্পলের ভিতরে হালকা কালারের ভিতরে যদি কেকগুলো পছন্দ করেন তাহলে সেই কেকগুলো টেস্টও ভালো হবে আর দেখতেও ভালো লাগবে। গাঢ় কালারের কেকগুলো দেখতে ভালো লাগে, কিন্তু সেটা অনেক কাস্টমারের সমস্যা হয়ে যায় কালার হাতে মুখে লাগে বলে। আর এখানে আমি রোস্ট করে নিচ্ছি। আমি এখানে যে নজলটা নিয়েছি এটা 124 নম্বর রোজ নজল, তো সেটা দিয়ে আমি এখানে কিছু গোলাপ করে নিচ্ছি। আর ডিজাইন এটাও আপুর দেওয়া ছিল, মানে সে যেরকম দিয়েছে আমি সেটার সাথে একটু আলাদাভাবে তৈরি করেছি, কিছুটা সেম রেখে চেষ্টা করেছি করার জন্য। কারণ সে যে কেকগুলো দিয়েছিল তার ভিতরে ম্যাকারনগুলো বসানো ছিল, তো সে ম্যাকারনের টাকাটা দিবে না, তার কাছে বেশি হয়ে যায় দাম, সেজন্য আমি এখানে ক্রিমের কাজগুলি করেছি। আর কেকগুলোতে দেওয়া ছিল আর্টিফিশিয়াল ফুল। তো
তো আপু বললো যে কোনো আর্টিফিশিয়াল ফুল দিবেন না, আপনি ফুলগুলো ক্রিম দিয়ে তৈরি করে দিবেন। তো আমি ক্রিম দিয়ে তৈরি করেছি, চেষ্টা করেছি কিছুটা যাতে একদম রিয়েলিস্টিক দেখা যায় মোটামুটিভাবে, তো সেইভাবে করার চেষ্টা করেছি। আর এই রোজ নোজেলটার কোনো নম্বর দেয়া নেই, যে কারণে রোজ নোজেলটার নম্বর আপনাদের দেখাতে পারলাম না। আসলে যখন গোলাপটা আপনাদের হাতে পারফেক্টভাবে চলে আসবে তৈরি করা, তখন যে কোনো নজেল দিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে রোজ তৈরি করতে পারবেন। এতে আপনাদের কোনো সমস্যা হবে না, যে কোনো নজেল দিয়ে আপনারা ভালো গোলাপ তৈরি করতে পারবেন। মূলত আগে আপনাদের গোলাপ তৈরি করাটা ভালোভাবে শিখতে হবে, তারপর যে কোনো রোজ নজেল দিয়ে সুন্দরভাবে গোলাপ তৈরি করতে পারবেন। আর এখানে আমি একটা 6B নজেল ও 95 নম্বর যে নজেল ছিল সেটাই আমি সাদা ও গোলাপি কালার ক্রিম নিয়ে ডেকোরেশনটা করেছি। আর এই যে পাতা দিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কিন্তু সম্পূর্ণ ক্রিম দিয়ে ভরা। উপরে যে ফুলগুলো দিয়েছে এতেও তো অনেক পরিমাণে ক্রিম ব্যবহার করা হয়েছে। তো এভাবে যদি ডিজাইন পছন্দ করেন তাহলে তো আমাদের কোনো দোষ নেই, আমরা তো ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী তৈরি করি, তাই না? আর এই যে এখানে হলো এফ, তো আমি যে বললাম আমি ক্লায়েন্টের মেয়ের নামের 5টা অক্ষর দিয়ে কেক তৈরি করা হয়েছে। তো তার নাম ফালাক ছিল, এখানে এফ ছিল, এ ছিল 2টা, এল ছিল আর কিউ ছিল। তো সবগুলো যদি আমি দেখাতে যাই কাটা কিভাবে কেটেছে কিভাবে তৈরি করেছে তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো অনেকেই অধৈর্য হয়ে যাবেন। সেজন্য আমি ফুল ভিডিওটা শেয়ার করিনি, আমি অনেক জায়গায় স্কিপ করে দিয়েছি, ফাস্ট করে দিয়েছি, চেষ্টা করেছি ছোট করে করার জন্য। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। তো আমি এখানে যে পাতাগুলো দিয়েছি, পাতাগুলো কিন্তু আমি কোনো নজেল ব্যবহার করিনি, পাতা শেপটা জাস্ট আমি একটু কেচি দিয়ে পাইপিং ব্যাগটার 2 সাইড, নিচের যে সাইডটা 2 সাইড থেকে ছোট ছোট করে কাট করে নিয়েছি। এভাবে করলে আর পাইপিং ব্যাগের নজেল ব্যবহার করতে হবে না। পাইপিং ব্যাগটা যদি 2 সাইড দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেন। আর উপরে কিছু সুগার বল দিয়ে দিয়েছি, চেষ্টা করেছি আপুর চয়েস অনুযায়ী করার। তো কেক তো তার পছন্দ হয়েছে, তো ক্রিমের জন্য বলেছে যে ক্রিম বেশি হয়েছে। তো আবারও আমি বললাম এরকম ডিজাইন যদি পছন্দ করেন বা এরকম কাস্টমাইজ কেক পছন্দ করেন, অক্ষর শেপ বা বাটারফ্লাই শেপ, তো তাহলে ক্রিম অবশ্যই হবে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক আপু যে বাটারফ্লাই কেক তৈরি করেছিল, সেটা নিয়ে তার ক্লায়েন্ট কমপ্লেন করেছিল যে শুধু ক্রিম দিয়ে ভরে দিয়েছে। তো সেই আপুটার ক্রিমের পরিমাণটা একটু বেশি ছিল, ঠিক আছে, কিন্তু বাটারফ্লাই শেপ আনতেও কিন্তু ক্রিমের পরিমাণটা বেশিই লাগে। তো যাদের ক্রিমের সমস্যা তারা অবশ্যই সিম্পল কেক পছন্দ করবেন, এভাবে গর্জিয়াস কেক পছন্দ করবেন না, তাহলে আপনাদের কেকগুলো পছন্দ হবে বা আপনাদের ভালো লাগবে। তো এই যে আমি পুরো নামটা একসাথে বসিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন এটা ছিল ফালাক লেখা। আর এর পাশে ছিল ওয়ানটার, এই যে 4 পাউন্ড কেকটা আপু যেটা দিয়েছিল, তো 4 পাউন্ডটা ছিল রেড ভেলভেট, 2 পাউন্ড ওয়ানটা ছিল স্ট্রবেরি, আর বাকি যে অক্ষরের নামটা ছিল ফালাক সেটা ছিল ভ্যানিলা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।